বুঝলাম না কি শুরু করছিস তোরা? জীবনে বাইক দাস নাই? তুই তো কার কাম করছস? দেখবি মেয়ে পয়টা গেছে তুই চ্যানেল হয়ে যাবি মেয়ে মেয়ে তোর লগে এনে আমার এবার বাইক আছে, এখন ওরা ঘুরবো। আসো কি রে মো, চল যাই ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে, আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না, বাসার প্রোগ্রাম আছে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ান্সিও চলে আসছে। মানে তুই কি বিবাহিত? বোকা নাকি তুই? বিয়ে হলো তো জামাই বলতাম, ও জামাইকে ফিয়ান্সে বলে। কালকে আমার এঙ্গেজমেন্ট তো, আজকে বাসা তাদের ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। কি চিঙ্কু কি বলে? তুমি কেন বারবার ওকে চিঙ্কু বলো? ওর নাম রিফাত। সম্পর্কে তো শালাই হবে তাই না? আর মজা তো সব শালার সাথেই করে। কি শালা বাবু, তাই না? আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। ঠিক আছে। থাকতে হবে, আমি গেলাম। আংটি বদল তো আজ হয়ে যাবে, তো বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবার। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, তাড়াতাড়ি কোথায়, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। একটা ছোট্ট জিনিস চাইলাম, দিলা না। জান দেখা বাইক কিনলাম, ওখানে লাড্ডু ফুটাইলাম মনের ঘরে। আমি কেমনে সহ্য করি? তারপরও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে। আর একটা ঝামেলা পাকাই দাও না আল্লাহ, 2 বিয়ের মধ্যে মারামারি লাগে তো, নাহলে সেটা করে ফেলি। দেখি মা, আচ্ছা আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ একটা বিশাল ঝামেলা পাকাই দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ। মৌ, ডাক্তারের কাছে চলো। আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। জানতেন মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। তাছাড়া প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। বউ আসবে, শেরানি পড়ার সঙ্গে আসবে, অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ হোক। আচ্ছা বাবা, এবার মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? এমনি বিয়েটা ভেঙে গেছে তাই তো? আসিতে আমাকে ফোন করেছিল, সবকিছুই বলেছে। ভালো পড়াশোনা, স্কুল কলেজ, এরকম আলিশান একটা বাড়ি, তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা। আমার কিসের অভাব? আমার তো কোনো কিছুর অভাব নেই। তোমরা ভুলেও কান্নাকাটি করবা। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। তোমরা কি চাও আমি কষ্ট পেয়ে পেয়ে মারা যাই? তাহলে একদম কান্নাকাটি করা যাবে, এটা আমার ইচ্ছে। তোমরা আমার ইচ্ছে পূরণ করবে না? হাই। তুই এখানে? হ্যাঁ আমি, এত অবাক হওয়ার কি আছে? আই, আসিতে তুই খেতে যাবো, নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। তাহলে চল। হ্যাঁ। অনেকদিন পর এবং তেঁতুল খাচ্ছি। কি রে, তুই তাকে আসিস কেন? না এমনি। আচ্ছা তুই কিছু জানিস না? কি জানবো? তুমি কিছু বলে নেই? কি আর মারা যাবে এটা? হ্যাঁ জানি তো। কি হচ্ছে, ঘরে বসে বসে কি কাঁদবো? তুই যদি কোনো দোকান থেকে অফার করা হয়, আজকে তাদের অফারের শেষ দিন, করবি? বেশি বেশি করে কেনাকাটা করবি না? হ্যাঁ বেশি বেশি করে কিনবো। আমি সেটাই ভেবেছি, যতদিন বাঁচবো বা যে কটা দিন বাঁচবো হাসিতে সুন্দর মতো বাঁচবো। আই শোন, একদম মন খারাপ করবি না। মন খারাপ করলে কিন্তু আমি চলে যাবো। আমি যতদিন থাকবো ততদিন আমাকে হাসি মুখে রাখবি, প্রমিস কর। প্রমিস করবো তোর পাশে থাকবো। আর তোর যত ইচ্ছা আছে আমাকে বল, আমি সব পূরণ করে দিব। তোমার ইচ্ছে হচ্ছে তোর এই ফকিনি গেটআপ চেঞ্জ করা, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে হতে হবে তোকে। এটা ফকিনে লোক। হ্যাঁ ফকিনি গেটআপ না তো কি? রাস্তায় যেমন টোকাই ছেলেরা যেমন স্টাইল মারে তেমন। তুই না দেখি আমার বাবার মতো উল্টাপাল্টা কথা বলছিস। তাহলে তো আঙ্কেলের সাথে দেখা করা উচিত। আচ্ছা তাহলে চল বাসা যাই। না আজকে আরেকদিন যাবো। আমি আমার লুক একদম পুরোপুরি চেঞ্জ করবো। ফেলবো না, ফেলতে হবে তোকে চেঞ্জ করতে। চল এখনই? চল। আরে তুই দেখে, আমি তো তোর বাসার সামনে যেতেছিলাম তোর আনতে। কিরে তুই এমনি তাকে আছিস কেন? তোকে দেখছি, লুকটা চেঞ্জ করার পর তোকে অসম্ভব সুন্দর লাগতেছে। তুই কখন আন্দাজ করতে পেরেছিস যে তুই এত সুন্দর? কি বলছিস, তাই নাকি? হ্যাঁ বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক পরিবর্তন। কেন, সবই মোহের কারণেই হয়েছে। ওর কাছে তোমার কথা অনেক শুনেছি বাবা। তুমি এই কয়দিনে আমার মেয়েটাকে যেভাবে আনন্দে রেখেছো, সত্যি তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তুমি সবসময় ওকে দেখে রেখো। জি আঙ্কেল অবশ্যই। তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম, তোকে তো ফোনে পাচ্ছিলাম না, তাই বাসায় চলে আসলাম।
তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বল, তোর কোনো ইচ্ছে নেই? আছে তো, কি ইচ্ছে? তোকে ভালোবাসার ইচ্ছা। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? তুই এগুলো কি বলতেছিস? আমি শুধু তোর বন্ধু। আরে ব্যাস ব্যাস, আমি তো মজা করছিলাম। তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? হ্যাঁ পাগল, এমনি যে আমার না কখনো গার্লফ্রেন্ড হবে না, কিন্তু আমার অনেক শখ একটা গার্লফ্রেন্ড বানানো। আচ্ছা, তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো, একটু শো অফ করবো, দেখছি উইথ মাই গার্লফ্রেন্ড। কি রে মামা, ফটো লাইছো? যাক, তাহলে তোরা এতদিনে বাইক কিনা সার্থক হয়েছে। মানে ওকে আমাকে পাঠানোর জন্য বাইক কিনেছিল নাকি? তুমি জানো না? কি বলতেছো সেগুলো? এই তোরা উল্টা পাল্টা কি বলিস? গোপন দেখে লাভ কি, সব তো জেনে গেছি, তাই না ভাবি? তোর বাপ ওরা ভীষণ ভালোবাসে, তারপরে লোন কইরা বাইকটা কিনা দিছিল। কি দেখতেছো এমন করে? জান্নাতে তো তোমার বাসা যাবো, আঙ্কেলের সাথে দেখা করবো। না না না, বাসা যাবে না তো, বাবা তো বাসা নেই, আর বাবা তো অফিসে আছে, শুক্রবার ছাড়া বাসা থাকে না। ঠিক আছে, তাহলে ফ্রাইডেতেই যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি চলে আসছো, আসো আসো। বাবা বাবা কি করছো বাবা? ওই পাঞ্জাবিটা পরো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি ওই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। তখন আমি বুঝতে পারছি আমার অসামাজিক ছেলেটা কেন সামাজিক হয়ে গেল। বুঝছি মা, আমি সবই বুঝি। আরে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ মা। ওই আনোয়ার ভাই, বাইক কেনার জন্য যে টাকা নিয়েছিলেন সুদে আসলে প্রতি মাসে দিনের কথা আছে। ভাই বাসায় মেহমান আইছে, তুমি যাও না, এখন যাও, পরে এসো, আমি তোমার পরে দিই। ভালোবাসে তোকে ধার করে বাইকটা কিনে দেওয়ার পর থেকে অনেক ঝামেলায় আছে। শোন, এই টাকাগুলো রাখ, আঙ্কেলকে দিবি। টাকাটা নিতে পারবো না, তার থেকে বরং আমি আমার বাইকটা বিক্রি করে দিই। কেন, আমার টাকা নিয়ে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমি মোয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আপনি যদি পারমিশন দেন, আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দিব। হ্যাঁ জানে, কি সেই মহৎ মানুষ যে সবকিছু জেনে ওকে বিয়ে করতে চাচ্ছে? সারপ্রাইজ। মায়াটার উপর আমিও চিরকৃতজ্ঞ। মায়াটার জন্য আমার অসামাজিক পোলাটা সামাজিক হয়ে গেছে। টেনশন করতেছেন কেন? আমার বন্ধু বাইক নিয়ে তো কি হয়েছে? আমার সামনে থেকে একটা গাড়ি ভাড়া করেছিল যে। জ্ঞান, ও তো আমার বন্ধু ছিল না, বন্ধু থেকে বউ হইতে চাইতেছে। আচ্ছা তুমি একটু কাজ করো, আমরা একটু দোল করে দাও। আসসালামু আলাইকুম। দেখো, দেখো আমি আইসা করছি বউ।